হাই হাই গোষ্ঠী মারছে ক্ষেতের এই অবস্থাকে। তো হ্যালো গাইস, তোমার আসলে কেমন আছো? তো আমি মোটামুটি ভালো আছি। তো সকাল উঠে যাবেন যে খেতে, তো রাতে কিন্তু পুরো বৃষ্টি আর হিল করছে, তো ধানের যে কি অবস্থা আল্লাহ জানে। তারপর খেতে যে ধান ঠিকই আছে, কিন্তু খালি কয়েক ডোবাত খালি পানি নাই, তো এখন ওটিতে এখন পানি দেন রাখবো। তো পানি না থাকলে কিন্তু ক্ষেতের মাটি কিন্তু সব ঠিক ফাইডে ঘুরে যাবো গা, তো ফাইডে গেলে কিন্তু ক্ষেতের ভেজাল বেশি হয়। পানি দিয়ে মুয়ার আখ মধ্যে বেড়ে যাবো গা। তো রাতে আগে কিন্তু হিল আর কি কম পড়ছে, তো ফাঁক দেয় কিন্তু পুরা হিল পড়ছে, আঙ্গির কিন্তু কম পড়ছে আর কি। তারপরে সুইচটা দিয়ে মোটরটা দিলাম জুইরা, তো 2-3 মতন পানি দিলেই হয়ে গা। তারপরে ভাবলাম যে উমরা যে ক্ষেতের কি অবস্থা, তো উমরা যাওয়ার আগে যে খেতে এমন পানি আটকেছে সব জায়গাতে, জায়গাটা এক প্লেতে ভালো হলে তো পানি দেয় না গোনা। মানে কি আর কুমিয়ে তো বৃষ্টি হয়েছে আর কি, তো আলের উপর পানি উঠে গেছে গা। তো তারপর খেতে মোটরটা জুড়ে থাকে বললাম, তো আব্বা যাবার দুলা পরে ওই বন্ধুরা আঙ্গের কিন্তু খেতে কিন্তু ঘাস ফুটে কিন্তু হাল লয়, তো অল্প করে ঘাস আছে, তো এটা ঈদের আগে দিন কেটে শেষ জানা গো। ওই বন্ধুরা দুদিন ধরে কিন্তু আঙ্গের খেতে কিন্তু ঘাস কিন্তু পুরা হাল চুরি হয়েছে, তো আঙ্গের কিন্তু ঘাস নাই গিয়ে এমনি খেলবেন চুরি করে। তো মা করে ঘাস কাটতে কিন্তু অত টাইম না, তো হাইস 10 মিনিট না গো, দুজন গেলি, তো আমরা দুজন আছি, তো আমি আর মা আইছি। তো ভাবলাম তাহলে সাইকেলটা তাহলে বাড়তে না, তো সাইকেল আনলে কিন্তু ভালো হবো। তো এক বোঝা বাইরের মাথায় উঠে দিলাম, তো এখন আমি সাইকেল দিয়ে এক বোঝা নিয়ে দামকা, তো আমি সাইকেল কিন্তু আগে কিন্তু আইনে দিয়েছি। ঘাস আনে একবার বসে বললাম, তো পাল্টে কোথায় না, তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই একটা করে দিও আর ফলোটা করে দিও।